মার্চ 1971। পাকিস্তানি হানাদার বাহিনীর আঘাতে ক্ষত-বিক্ষত বাংলাদেশ। স্বাধীনতার জন্য যে যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে এদেশের মানুষ, যাদের বড় অংশ ছিলেন অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধে। শিল্পীরা গান গেয়ে উজ্জীবিত করেছে, বসেছিলেন না ফুটবলাররাও। ভারতে গিয়ে দল গঠন করে দেশটির বিভিন্ন প্রদেশে ম্যাচ খেলেছেন তারা। স্বাধীনতার পক্ষে জনমত গড়ার পাশাপাশি তহবিল সংগ্রহ করা ছিল তাদের উদ্দেশ্য। দেশের বাইরে প্রথম পতাকা উত্তোলন করে সেই স্বাধীন বাংলা ফুটবল দল। অথচ দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার এত বছর পরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি তারা। স্বাধীনতার পরে তো আমাদের লুক আফটার করা দরকার। এটা জনমতে আমরা পরিবর্তন করতে পারছি। আমাদের যে আরো সদস্য ছিল তাদের দাবি অনুযায়ী যেটা লেখা হয় আমি খুশি হব। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা থাকবো, আমাদের নাম থাকবে। আমি তো আগেই বলছি যে বাংলাদেশে অনেক বড় বড় প্লেয়ার জন্ম নেবে, ক্রিকেট, ফুটবল, এটা। বাট আমাদের যে অর্জনটা, এটা তার কেউ পাবে না। স্বাধীন বাংলা ফুটবল তো প্রশ্নই ওঠে না, কারণ এটার মাধ্যমেই আমরা মুক্তিযুদ্ধে অংশ দিয়ে মুক্তিযুদ্ধকে যতটুকু হাইলাইট করা যায় এর মাধ্যমে আমরা চেষ্টা করছি। এখন আমাদের তো যা আছে যে আমরা খুব সামান্য কয়েকজন আমরা এখন আল্লাহ আমাদের এখনো হায়াত দিয়ে রাখছে, আমরা আছি। মুক্তিযুদ্ধের সময় ভারতে 16টি ম্যাচ খেলেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। তারা মোট 5 লাখ টাকা তহবিল সংগ্রহ করে। সে সময়ের হিসেবে এটি ছিল বেশ বড় অঙ্কের সাহায্য। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপুল জনসমর্থন তৈরি করতেও অবদান রেখেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। আমাকে ডেকে পাঠিয়েছিলেন শামসুল হক সাহেব, করটিয়ার এমপি। 25-30টা ছেলেকে নিয়ে গিয়ে ফুটবল খেলাইবেন এই যুদ্ধের সময়। আমরা সব ইয়ং ম্যানস, আমাদের যুদ্ধে যেতে যাওয়া উচিত। সেইখানে বলে এটার প্রয়োজন আছে। মূল উদ্দেশ্য জনমত সৃষ্টি করা। একদিকে তো মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছে, বিভিন্নভাবে তারা আছে ওখানে যুদ্ধ করতেছে। তখন তো যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়েছে তো মার্চ, এপ্রিল। আমাদের টিমটা জুলাইতে প্রথম খেলছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাস সংরক্ষণে তেমন কোনো উদ্যোগ নেই। পরের প্রজন্ম কিভাবে জানবে তাদের ইতিহাস? এই দলটির কথা পাঠ্য বইয়ে থাকা উচিত বলে মনে করেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়রা। আমাদের স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাসটা পাঠ্যপুস্তকে রাখা উচিত, কিন্তু হয়নি। এটা আমি অনেক আগে বলেছি, এটা তো একটা ইতিহাস। দেশ স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ ফুটবল টিম করে সব জায়গায় জায়গায় যে অর্গানাইজ করতেছে, সবার দৃষ্টি আকর্ষণ করতেছে, সমর্থন আদায় করতেছে। এটা রিয়েলি এটা চিন্তা করেছি। এই জিনিসটাকে অবশ্যই এস্টাবলিশ করা, যে বই বলেন, পাঠ্যপুস্তক বলেন, যেখানেই বলেন সেখানে এটাকে ইনক্লুড করেছি এবং এটাকে উচিত। স্বাধীন বাংলা ফুটবল দলের 35 ফুটবলারের অধিকাংশ চলে গেছেন না ফেরার দেশে। যারা বেঁচে আছেন তারা আক্ষেপ নিয়ে জানালেন, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ফুটবলের অবকাঠামো ও মানদণ্ড তাদের কষ্ট দিচ্ছে। একে তো মাঠ নাই, দ্বিতীয়ত পয়সাও নাই। যে ছেলেগুলিকে নিয়ে আসতেছে ন্যাশনাল টিমে, তাদের তো বেসিক শিখাইতে হচ্ছে ন্যাশনাল টিমে আইসা। জীবনের পড়ন্ত বেলায় স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের চাওয়া সুদিন ফিরে আসুক দেশের ফুটবলে।